আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? না, দেখা জি যাচ্ছে। ভাই। ওকে। সো এখানে যে মডুলের যে টপিকগুলো আমাদের ছিল সেগুলো আমরা অলরেডি কভার করেছি, এবং আমরা আলটিমেটলি শেষে গিয়ে যেটা লাগে, স- মানে যে যে ইভেন্ট গুলো লাগে, যে যে প্যারামিটার গুলো লাগতেছে, ইটস ইনিশিয়াল। হ্যাঁ, এই ইনিশিয়াল কাজটা আপনাদেরকে দেখানো হয়েছে লাস্ট 3 মাসে। এখন যদি আপনারা এই বিষয়টা বোঝেন, আপনি এখন বলবেন যে হ্যাঁ, গুগল অ্যাডস কনভার্সন আমি শিখেছি। তো শিখে আছে, তো গুগল অ্যাডস কনভার্সন যেহেতু আমি করতে পারি, গুগল অ্যাডসটা কেন আমি পারবো না? গুগল অ্যাডসে এমন কি আছে? যখন আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করে দেখেছি, কেন একজন ফেসবুক পিক্সেল সেট আপ করতেই কেন আমি $50 নিব? গুগল অ্যাডস কনভার্সন সেট আপ করার জন্য কেন আমি $50 নিব? তাহলে যে ক্যাম্পেইন আলটিমেটলি ক্রিয়েট করে সে কত টাকা নেয়? তাই না? তো এই রকমের যখন ফিচার গুলো আপনারা নিজের মনের মধ্যে আসতেছে, ঠিক সেই জায়গাটাতে গিয়েই আপনি পারবেন যে কিভাবে আপনি কোনটা আরো শিখা দরকার হচ্ছে। এখানে একটা ইনিশিয়াল কোর্স, বাট এটা দিয়েই অনেকে আরো অ্যাডভান্স লেভেলে করা যাবে। যেমন আমরা এখানে কাস্টম ড্যাশবোর্ড রিপোর্টিং যেটা দেখলাম, সে কাস্টম ড্যাশবোর্ড রিপোর্টিং এর এখানে আমরা আসলেই রিপোর্টিং সেকশনটা আমরা খুব ভালো মতো জানলে শুধুমাত্র রিপোর্ট করব। ডেটা আমাদের কাছে থাকবে, শুধুমাত্র রিপোর্ট করব, যেটা লাস্ট কয়েকদিন ধরে এখানে দেখানো হচ্ছে, যেমন এই যে ইউটিএম ট্র্যাকিং এ দেখানো হয়েছে। তারপর এই বিষয়গুলো জানলে আপনারা কি করতে পারবেন? আপনারা এই যে লাস্ট 3টা ক্লাস নেওয়া হলো এখানে, ভাই আলটিমেটলি আমি যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি, এই মিটিং, এই ক্লাসের যেটা গোল, এই লাস্ট 3টা ক্লাসের গোলটা, এই ক্লাসটা আমাকে কেন দিছে, আমি কেন নিচ্ছি এই ক্লাসটা? ঠিক আছে, আমি মানে বলছি যে বিষয়, কিছু বিষয় আছে বলতে হবে। আমি ক্লাস নেওয়ার সময় আপনাকে সবাইকে বলছি যে ভাই, আপনি ক্লাসের সময় ইনস্ট্যান্ট প্রশ্ন মনে পড়লে ইনস্ট্যান্ট প্রশ্ন করে দিবেন। আমি জানি কোন জায়গায় আমি ব্রেক নিচ্ছি, কোন জায়গা থেকে আবার শুরু করব। এই রকমের আমি মানে ইন্টারাপ্ট ফিল করি নাই কখনো। ঠিক আছে? তো এই যে রিপোর্টগুলো, এই যে 3টা সেকশন দেখানো হয়েছে, এই 3টা সেকশন যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ডেটাগুলো জাস্ট উইকলি একটা রিপোর্ট করে দিবেন ক্লায়েন্টকে। ক্লায়েন্টকে বলবেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার ক্যাম্পেইন চলতেছে ভালো মতো, তোমার ডাটাও আসতেছে ভালো মতো, তো ঠিক আছে, তোমার আমি রিপোর্টটা করে দিচ্ছি। এই রিপোর্টগুলো করে দিবেন, এর জন্য শুধু রিপোর্টই করবেন, এর বাইরে আর কিছু করবেনই না আলটিমেটলি। এরপরে যেটা আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের পাথ এক্সপ্লোরেশন, লুকার নিয়ে আমরা এখনো পর্যন্ত কোনো কথাই বলিনি, আরো অ্যাডভান্স লেভেলের, যেটা অত অ্যাডভান্স না ভাই এখানে। এই আলটিমেটলি আমি যে ফেসবুক পিক্সেল, এখন যদি আপনারা যদি কেউ এখানে 30 মিনিটে ফেসবুক পিক্সেল সেট আপ করতে না পারেন, বা জিএ4 ই কমার্স ই কমার্স ইভেন্ট সেট আপ করতে না পারেন, তাহলে আপনারা আসলে প্র্যাকটিস করেন নাই। ঠিক আছে? বলেন আমি ঠিক বলছি না ভুল বলছি, সবাই বলেন তো, যে 30 মিনিটে কি ঠিক জিএ4 বলছিস। সেট আপ করা পসিবল কিনা? জি ভাই, সম্ভব। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেসে হোক আর শপিফাই হোক, ডেটা লেয়ার 1 ক্লিকে ডান। সর্বোচ্চ ডেটা লেয়ার এনেবল করতে 5 মিনিট লাগবে, ট্যাগ ম্যানেজারটা ওপেন হুম। টোপেন করতে। তারপরে আপনি দেখবেন সেম ইভেন্ট গুলো রাখবেন, ট্যাগ ডুপ্লিকেট করবেন আর ট্রিগার বানাবেন, শেষ। তো আলটিমেটলি এতটুকুই কি শেখানো হইলো না? এই শিখতে গিয়েই আপনারা অনেক সময় এখানে ব্যয় করে ফেলছেন অলরেডি, এবং অনেক কিছু অলরেডি শিখেও ফেলেছেন। এই যে শিখার পরে, এই শিখাটা নিয়ে আমি অলরেডি মার্কেটে দেখাইছি না আমি কিভাবে কাজ করতেছি, বা অন্যরা কিভাবে কাজ করতেছে। এখন আপনারাও এই লাইনে আসবেন, আসার পরে যখন দেখবেন যে না, আমি এখন মার্কেটে এটা যাচ্ছে, এইটা এখন খাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদেরকে ওইটা আপডেট করতে হবে, এই আপডেটগুলো আমাদেরকে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো। আজকে যেটা আমরা অলরেডি ডাইমেনশন ম্যাট্রিক্স এর আমরা দেখছি, তো আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস এর মধ্যে পড়ছে। এরপরই আমরা ডিরেক্টলি আমাদের আর কোনো টপিক আছে দেখেন, ফাইবার মার্কেট প্লেসে আমরা চলে যাব, গিগ রিসার্চে চলে যাব। এখন ফাইবারের ক্লাসটা আমি করার আগে, এই জন্য 3টা ক্লাস আগে আপনাদেরকে আমি আহ বাড়ির কাজ দিয়েছি, যারা যারা সাবমিট করতেছেন তাদেরকে আমি কি, আমার দিল থেকে আমি মনে করতেছি যে না, এই ভাইগুলো ট্রাই করতেছে, এখন এরা কাজ করার জন্য প্রস্তুত। এখন যারা সাবমিট করতেছে না, হোয়াট আই উইল থিঙ্ক, আমি কি মনে করব বলেন? আমি মনে করবো এরা কাজ পারতেছে না। হ্যাঁ, আলটিমেটলি এইটাই ব্যাপারটা হচ্ছে। তো এইটাই। হ্যাঁ, দাঁড়ান একটু পজ রেকর্ডিং করলে। আচ্ছা, আমরা নেক্সটে তাহলে কোথায় যাচ্ছি ভাই? আমি জানি যে কোথায় আমি ব্রেক নিছি, বুঝছেন? আমার কাজের মধ্যে আমার সিকোয়েন্স আমার ঠিকই মনে আছে। ফাইবার মার্কেট প্লেসে আমি যাকে এখন দেখাবো, তার তো এই কাজগুলো পারতে হবে, তাই না? এখন যদি আপনারা 30 মিনিটে করতে না পারেন, সেক্ষেত্রে তো প্রবলেম, মানে সেক্ষেত্রে আমি তাকে ফাইবারে নিয়ে আসবো, নিয়ে আসার পর সে ফাইবারে অ্যাকাউন্ট খুলবে, কম্পিটিটর হবে, অন্যজনের কম্পিটিটর হবে, সবাই নিজেরা নিজেরা আলাদা আলাদা কম্পিটিটর, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে
ক্লায়েন্ট মেসেজ দিবে, ক্লায়েন্টের মেসেজের কোনো রিপ্লাই নাই, আপনার গিগ আলটিমেটলি ডাউনে পড়ে থাকবে। কাজ জানবেন, দুইটা মেসেজ পাবেন, দুইটার মধ্যে একটাকে কনভার্ট করতে হবে, $10 দিয়ে সার্ভিস দেবো প্রয়োজনে। ক্লিয়ার? আমার প্রশ্ন কথা ক্লিয়ার? প্রয়োজনে জি ভাই। GA4 সেট আপ করার জন্য আমি $10 নিব, কিন্তু আমার প্রথম যে দুইটা ক্লায়েন্ট আসবে, দুইটাকে আমি সার্ভিস দেবো, পারফেক্ট সার্ভিস দেবো। আপনি এখন বলতেই পারতেছেন না যে ও বলতেছে তুমি কি গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারো, কিভাবে অ্যাক্সেস নিবা? আপনি বলতেই পারতেছেন না। আপনি ভুলে গেছেন যে অ্যাক্সেস শেয়ারিং এর জন্য আপনার ইমেলটা দিতে হবে, ইউ ক্যান শেয়ার ইওর অ্যাক্সেস উইথ মাই মেল। এখন এইখানে কি কি লিখা যাবে বা কি কি লিখা যাবে না, অনেক লিমিটেশন আছে। কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আমরা এখানে দেখব, এই যে আলটিমেটলি আজকের যে ক্লাসটা হচ্ছে। সো এখানে এই ইন ডিপ আলোচনা, এই কাজের মধ্যে ব্যাকএন্ডে গেলে আপনারা যদি প্র্যাকটিস না করেন, এই ডিপে গিয়ে আমি কি দেখাবো বলেন? কোয়ান্টিটিভ অ্যানালাইসিস আমি দেখাবো আপনাকে, কোন বিষয়টা আমি দেখাবো? তারপর আমি দেখাচ্ছি এখানে দুইটা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস বলতে হচ্ছে কি, একজন একটা ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইটে আসার পরে সে আলটিমেটলি কি করতেছে সেটার একটা অ্যানালাইসিস আমরা গুগল অ্যানালিটিক্সে পাই, বাট সে আলটিমেটলি কি করতেছে ওয়েবসাইটের ভিতরে, কোথায় ক্লিক দিচ্ছে, কোন বাটনে ক্লিক দিচ্ছে, ভিডিও রেকর্ডিং করতে পারি আমরা। সেটা হইতেছে কোয়ালিটিভ কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে শুরু করে দেই। এখন কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের জন্য আমরা দুইটা ইউজ করতে পারি, একটা হটজার, একটা মাইক্রোসফট ক্লারিটি। ভাই কোনো সমস্যা নেই, আপনি এটা দিয়ে সার্চ করেন না। এখন হটজার লিখে আপনি একটু সার্চ করেন, হটজার লিখে সার্চ করেন। ভাই আমি পরে কথা বলতেছি। হট আচ্ছা, তো এই হটজার ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করলাম। তো হটজার আছে একটা, আর একটা হচ্ছে ক্লারিটি। হ্যাঁ, এগুলা করতে গেলে ভাই টাকা পয়সা কিছু দিতে হবে না। আলটিমেটলি এতদিন যেটা শিখানো হয়েছে কোনোটাতেই আপনাদের টাকা পয়সা রিলেটেড কোনো কিছু শিখানো হয়নি। সিপিএ মার্কেটিং শিখতে যাবেন, বলবে কি জানেন? বলবে যে এখানে একটা অ্যাকাউন্ট খুলেন, ইনভেস্ট করেন $100। মানে এইরকম টাইপের কাজগুলো, এই জন্য আমি সিপিএ মার্কেটিং নিজেও শিখি নাই, বাট কাজগুলো আমি যেহেতু করতে পারি, আইডিয়া নিয়ে রাখছি যে আলটিমেটলি কাজগুলো কিরকম হয়। আচ্ছা, এটা নিয়ে আমাদের উদ্দেশ্য না। এই যে আমরা ক্লারিটিতে যখন যাব, এখানে লগ ইন না থাকলে আমরা সাইন ইন করে নিব। আমার কাছে এই যে এতগুলো ওয়েবসাইটের অ্যাক্সেস আছে, ঠিক আছে? তো আমি এই একটা ওয়েবসাইটে গেলাম, জিসার নাইফ নামে একটা ওয়েবসাইটে গেলাম। তো সেম ভাবে আমি এই যে হটজারও, আমার এখানে কয়েকটা হটজার প্রোডাক্ট আছে, সরি ওয়েবসাইট আছে, জিসার নাইফ নামে একটা ওয়েবসাইট আছে এখানে। আচ্ছা, এখানে বলতেছে কি মাইট বি ভেরিফাই, তার মানে এখানে ভেরিফাই হয়নি ট্যাগটা। সেটা সেট আপ কিভাবে করতে হয়, খুবই ইজি ভাই। জাস্ট ওই যে গুগল অ্যানালিটিক্স এর মতো কোডটা জাস্ট ওখানে বসাই দেবো। বাট এখানে তাহলে কাজটা কি হচ্ছে আলটিমেটলি, আগে আমরা তাহলে হটজার দিয়ে শুরু করি। হটজারের ডিজাইনটা এরকম, আপনারা সাইন আপ করবেন, ওয়েবসাইট এখান থেকে অ্যাড নিউ ওয়েবসাইট করবেন, এখান থেকে একটা অর্গানাইজেশন না থাকলে নিউ অর্গানাইজেশন করে নেবেন। দেওয়ার পরে মাই ওয়েবসাইট সাপোজ গুগল.com, এখানে গুগল.com নিলেন, এখানে ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি, ই কমার্স ইন্ডাস্ট্রি, সেভ অ্যাড সাইট। যখন আপনারা অ্যাড সেট করবেন, এই মেনুতে আপনাকে নিয়ে আসবে। অ্যাড সেট করার পরে সাপোজ এই ওয়েবসাইটটা ভেরিফাই হয়নি, জি স্যার নাইফ। তো এই ভেরিফাইটা আমরা কিভাবে করব? এই যে আবার ট্র্যাকিং কোডটাতে আমরা এখান থেকে যাব, যাওয়ার পর এই যে একটা ট্যাগ পাবো আমরা, এই যে একটা ট্যাগ পাইছি না, একটা কপি করব। তাহলে আমরা আলটিমেটলি এখন কোথায় যাচ্ছি, এটা কোন ওয়েবসাইট, 1 মিনিট আমি একটু দেখে নেই। জি স্যার নাইফ, ওকে ফাইন, দ্যাটস ফাইন। প্রজেক্ট জি স্যার নাইফ, এই যে ট্যাগ ম্যানেজার আছে। তো ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখানে একটা ট্যাগ নিব। ট্যাগ নিয়ে যেহেতু এটা একটা কাস্টম ট্যাগ, সেহেতু আমরা কি ট্যাগ নিব, এখানে কাস্টম এইচটিএমএল এর একটা ট্যাগ নিয়ে নিব এখানে। আমি যদি একটা অ্যাড নিউ ট্যাগে যাই, যাওয়ার পর এখান থেকে কাস্টম এইচটিএমএল ট্যাগ নিব। আপনি যদি কাস্টম এইচটিএমএল ট্যাগ নিতে না চান, ডিরেক্টলি সার্চ করেন এখানে, যেমন গুগল অ্যানালিটিক্সকে আমরা অ্যাড কাস্টম এইচটিএমএল করছি, করি নাই। ফুটলাইট গুগল অ্যাডস কনভার্সন করি নাই, সেরকম হটজার এতটাই পপুলার, অলরেডি এখানে আস। এখানে আসবেন, হটজারের আইডিটা দিবেন জাস্ট। তার মানে আমরা চাইলে ডিরেক্ট আইডিটা দিয়েও করতে পারি, নয়তো আমরা ডিরেক্ট এস্টিমেট এই যে এইটা দিতে পারি। তাহলে আইডিটা কোনটা, এই যে এখানে আইডিটা, এই যে এইটা, ওইটা দিলে জাস্ট এটা দিতাম, আইডিটা দিতাম। আর যেহেতু কাস্টম এস্টিমেট নিলাম, পুরোটা নিলাম। নেওয়ার পরে এখানে কোন কোন ট্রিগার দিব বলেন, যেহেতু এটা একটা ইনিশিয়ালাইজেশন অল পেজে দিব। কি কারণে দিব?
এটা এখন বলার মতো মনে হয় নাই। হট ট্র্যাকিং কোড দিয়ে আমি সেভ করলাম। আহ সেভ হয়েছে। হটজার, হটজার লিখে পাবলিশ করলাম। এখানে যখন আমি পাবলিশ করব, পাবলিশ করার পরে এই ট্যাগ ম্যানেজার আলটিমেটলি ওখানে কানেকশন আছে কিনা সেটাও আমি এখন পর্যন্ত খেয়াল করে দেখি নাই, বাট আমরা এখন ভেরিফাই ইনস্টলেশনে যাই। যেহেতু পাবলিশ করেছি, যদি ট্যাগটা ঠিকঠাক মতো বসানো থাকে তো এখানে ভেরিফাই হবে। মাল্টিপল হটজার স্ক্রিপ্ট ডিটেক্টেড। তো মাল্টিপল, এই যে দুইটা ট্যাগ দেওয়া আছে ওখানে, আগে থেকেও একটা ছিল তো, এই জন্য এটা দেওয়া ছিল। শুধুমাত্র এই কারণে এখানে মাল্টিপল দেখাচ্ছে। যাই হোক, তো আলটিমেটলি ওখান থেকে আমরা ভেরিফাই করব। হ্যাঁ, ভেরিফাই দিলে ভেরিফাই আসবে। ভেরিফাই আসার পরে এই যে সাইটটাতে গেলাম আমরা, এই সাইটটার এখন ডেটাটাতে যাব। এখন যদি আমরা এখান থেকে লেফট সাইড থেকে, এটা হইতেছে ইউজারের অ্যাট্রিবিউট দেখার জায়গা। কোন জায়গা থেকে আপনি এই যে নাইফের যে ডেটাগুলো কোন কিভাবে ট্যাগ কোনটা হচ্ছে না হচ্ছে কিভাবে সেট আপ করতে হবে এটা দেখাচ্ছে। ইন্টিগ্রেশনে দেখাচ্ছে যে এখানে আমরা এর সাথে আরো অনেক কিছু ইন্টিগ্রেশন করতে পারি, গুগল অ্যানালিটিক্স এর সাথে ইন্টিগ্রেশন করতে পারি, এই হটজারের এবি টেস্টিং করতে পারি। আসলে মেইন গোল কোনটা আমার, এখন আমরা সেটাতে যাচ্ছি। সেইটাতে যাওয়ার পরে আচ্ছা, উপর থেকে আমাদেরকে আগে ওটাতে ঢুকতে হবে। একটাতে টাইটেলে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার কিছু ভিডিও রেকর্ডেড সেশন আছে। ভিডিও রেকর্ডেড সেশন এই কোথায় গেল, রেকর্ডিং। এই যে এই আইকনটা, এটা হোয়াটসঅ্যাপ কিন্তু ফ্রি না। এই আইকনটাতে রেকর্ডিং এ গেলে এই যে আপনি যদি এই যে দেখ, জার্মানি থেকে আসছে না একজন ভিজিট করছে, বাংলাদেশ থেকে ভিজিট করছে, তো জার্মানিটা ও আমাদের ওয়েবসাইটে এসে কি করছে আলটিমেটলি, ওই ওয়েবসাইটটাতে আমরা এখানে ভিডিও দেখতে পারবো। দেখেন, এই দেখেন মাউস কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় ক্লিক করতেছে। আমি কিন্তু এখানে স্কিপ করে দিচ্ছি, যেখানে যেখানে ওই সুপ করেছিল সেটা স্কিপ হবে। আলটিমেটলি কোথায় কোথায় মাউস নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, দেখছেন? ভিডিওতে আমরা রেকর্ডিং দেখতে পাচ্ছি, কোন পেজ থেকে করতেছে সেটারও রেকর্ডিং আমরা দেখতে পাচ্ছি। কোন পেজ থেকে সে কি করতেছে, কি টেস্ট করতেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, কোথায় ক্লিক করতেছে সেটাও জানি আমরা। তো এইটা একটা ছিল রেকর্ডিং দেখার একটা পার্ট। তো এইভাবে আমরা রেকর্ডিংটা কোন কান্ট্রি থেকে কতজন আসতেছে স্পেসিফিক ইউজারকে আমরা দেখতে পারি ইউজার আইডি থেকে। এই যখন ইউজার আইডিটা আমরা জানবো কোন ইউজার আইডিটা পারচেস করতেছে, সেটা যখন আমরা ট্র্যাক করতে পারবো তখন এই ইউজার আইডিটাও আমরা এখানেও চেক করতে পারবো। হিট ম্যাপ, হিট ম্যাপ একটা হচ্ছে যে নতুন ভাবে হিট ম্যাপের এই যে ব্লান্স টিউটোরিয়াল দেখতেও পাবেন। হিট ম্যাপেরটা ব্যাপারটা হচ্ছে এই পেজটাতে আমরা এই যদি একটা পেজ আমি এখান থেকে সিলেক্ট করি, সাপোজ হোম পেজটা আমি সিলেক্ট করলাম। তো হোম পেজ সিলেক্ট করার পরে কন্টিনিউ, স্কিপ, এখানে একটু লোড নিবে, লোড নেওয়ার পর এখানে দেখাবে যে ডেস্কটপ থেকে কতজন ভিজিট করছে, মোবাইল থেকে কতজন ভিজিট করছে, কোথায় কে ক্লিক করতেছে, রেড হয়ে থাকে। দেখেন কোন মেনুতে কে কতজন ক্লিক করছে, দেখছেন? ক্লিক হয়েছে, বাট এই যে এখানেও মানুষ ক্লিক করতেছে, কিন্তু আসলে তো এখানে কোনো বাটন নাই, কোনো লিঙ্ক নাই, তারপরে ক্লিক করতেছে। তো যেটা দেখতে পারতেছি যে এখানে এই বাটনটাতে, এই যে এই বাটনটাতে বেশি ক্লিক করতেছে। স্ক্রল করে নিচে আসেন, এই যে এখানে ক্লিক মানুষ দিচ্ছে, আমাদের ইউজাররা ভিউ প্রোডাক্ট করতেছে, তাই না? নিচের ভিউ প্রোডাক্টটা কেউ পছন্দই করতেছে না, এফএকিউ গুলো দেখতেছে আলটিমেটলি। এখান থেকে এটা স্লাইডার করে দেখতেছে এখানে কোনো বাটনে ক্লিক করতেছে কিনা, এটাও চাইলে আমরা দেখতে পারি। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, এখান থেকে আমরা ভিডিও শো করে আমাদের স্কিলটাকে আরো গ্রো করতে পারি। আমরা বলতে পারি এইটা যখনই ডেটাটা ভালো হবে আর কি, তখনই আমরা এই অ্যানালাইসিসটা আরো ভালো হবে। তো আমি এখানে আরো একটা ক্লারিটিতে যাই, ক্লারিটিতে যাওয়ার পরে যে লাইভ ইউজার দুইজন আছে, হ্যাঁ, লাইভ ইউজারের ডেটাটাও আমরা এখান থেকে দেখতে পারি। এই ওয়েবসাইটে দুইজন লাইভ ইউজার আছে, ইউএসএ থেকে একজন, বাংলাদেশ থেকেও আছে। এই যে আমি বাংলাদেশ থেকে একটু আগে ভিজিট করলাম, ইউএস থেকে যেটা আছে সেই ইউএস এর ডেটাটাও আমরা এখান থেকে দেখতে পাবো। এই এই যে লাইভ, এটা জিটিএম রেন্ডার করতেছে আর কি, ইউএস থেকে যেটা দেখাচ্ছে সেটা ওই যে ভেরিফাই করছে এই কারণে। আচ্ছা, রেকর্ডিং আমি যাই, রেকর্ডিং এ যাওয়ার পরে এইখান থেকে একটা সেগমেন্ট সেভ করা আছে মেবি আমার। এই যে ইয়েস্টারডে ইউএসএ থেকে কতজন আসছে, এটা একটা আমার রেকর্ডিং। আচ্ছা, ফিল্টার, ক্লিয়ার ফিল্টার, আচ্ছা ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ডটা নিয়ে আগে আলোচনা করি, ওটা ক্লিয়ার করে দিই টোটালি। ড্যাশবোর্ডে আপনারা দেখতে পারবেন অ্যাভারেজলি আপনার ওয়েবসাইটের পেজগুলো কত পার্সেন্ট স্ক্রল হচ্ছে, কত পার্সেন্ট দেখাচ্ছে এখানে 57। তাহলে আপনার ফুটারের যে কন্টেন্ট গুলো দিচ্ছেন সেটা যদি খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট হয় আলটিমেটলি সেটা আমাদের ইউজাররা দেখতেছে না, তাই না? অ্যাভারেজলি আমাদের ওয়েবসাইটে কত সময় টাইম স্পেন্ড করতেছে পার ইউজার দেখাচ্ছে যে কেউ কেউ 3.5 মিনিটও ইউজ করছে, কেউ আবার 23 সেকেন্ডও ইউজ করতেছে আউট অফ 3.5 মিলি সেকেন্ড। তো অ্যাভারেজলি এটা হচ্ছে। এখন
এখানে আবার আমরা এখানেও দেখতে পারি যে ইউনিক ইউজার গুলো কে কে। গুগল অ্যাডস থেকে এই যে অল ইউজারে ক্লিক করলে অল ইউজার গুলো কে কে, কোন কান্ট্রি থেকে আসছে, রাশিয়া থেকে একজন ভিজিট করছে, সে রাশিয়াটা দেখতে কি রকম, বা সে আমাদের ওয়েবসাইটে এসে কি করছে, সে রেকর্ডিংটাও আমরা দেখতে পারি। আলটিমেটলি এখান থেকে আমরা রেকর্ডিং দেখতে পারি একটা পেজের। এই সাপোজ এই যে ফেসবুক থেকে আসছে, যে চ্যানেল থেকে আসছে, চ্যানেল থেকে যখন আসছে, ডিসপ্লে থেকে আসছে, রেফারেল থেকে আসছে। তারপর এখানে ক্যাম্পেইন, ক্যাম্পেইনে দিয়ে এই যে ডিল প্রোমো, ডিল প্রোমো থেকে এখানে কতজন আসছে, তিনজন। আচ্ছা, তিনজন আইসা আমার ওয়েবসাইটে কি করছে, এটা আপনি ভিডিওতে ক্লিক করলে দেখতে পারো। সোর্সে আমরা এই যে সোর্স, ফেসবুক থেকে চারজন আসছে আমার, পাঁচজন আসছে, স্ত্রী আছে, সে পাঁচজন এসে আমার ওয়েবসাইটে কি করছে সেটা আমরা দেখতে পাবো। তো আমি এখানে ক্যাম্পেইনে দেই, ক্যাম্পেইন দিয়ে ডিল প্রোমোতে আমি ক্লিক করি। ডিল প্রোমোতে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে ওই ক্যাম্পেইনের আন্ডারে যে যে ইউজার্স গুলো আসছে, এই যে ফেসবুক থেকে আসছে, দেখছেন ইউটিএম কিন্তু করছে। আমি ওরে ইউটিএম করতে বলছিলাম, ও কিন্তু ইউটিএম করছে। ইউটিএম করার কারণে আমরা এটা খুব ইজিলি, এটাও এও বুঝতে পারতেছে, আমরা অন্যান্য ইউজার গুলোও বুঝতে পারতেছে। এই ডিল প্রোমো থেকে আইসা কে কতজন এখানে টাইম স্পেন্ড করতেছে, কতটা বাটন ক্লিক করছে, এই যে দুইটা পেজ কোনো ক্লিকই করে নাই, এই আইসা একটা ক্লিক করছে, এইরকম। তো এই রেকর্ডিং গুলো আমরা এখান থেকে দেখতে পারি। এইটা তখনই সময় দিয়ে দেখতে হবে, 30 মিনিট সময় ব্যয় করবে, একটা ওয়েবসাইটের লাস্ট 3 দিনের ডেটাগুলো ঘুঁতোঘুতি করে দেখবে। এখান থেকে আগে থেকে ফাইল তৈরি করে রাখবে, ডেটা নাই তো এই জন্য দেখানো যাচ্ছে না। ডেটা থেকে ফাইল তৈরি করা যাবে, এখানে জাভা স্ক্রিপ্টের এরর গুলো দেখা যাবে। যখন এই যে সবগুলো দেখা যাবে, ইন দ্যাট কেস আমরা ক্লায়েন্টকে বলতে পারি তোমার যে এই যে পেজটাতে তুমি বানাইছো, সেই পেজটাতে তোমার যাই না, সাপোজ এই প্রফেশনাল পেজ বা এই যে আছে হোম পেজে, ডেটা আছে, হোম পেজে আমি গেলাম, যাওয়ার পরে কে কোথায় ক্লিক করতেছে, ওই যে হট জায়গায় দেখলাম না, এখানেও আছে, দেখছেন এই যে মানুষ এখানে ক্লিক করতেছে। বাট আমি চাই যে কে কতটুকু স্ক্রল করতেছে, তখন আমি এটাতে দিলে স্ক্রলের একটা পার্সেন্টেজ থাকবে, দেখেন রেড হয়ে আছে, তার মানে 100% ইউজার এতটুকু স্ক্রল করছে। আরে ভাই, ওয়েবসাইটটা আসলেই তো এতটুকু দেখা যায়, এই জন্য এখানে 100%। আবার একটু নিচে চলে আসেন, দেখেন আস্তে আস্তে কমা শুরু হয়েছে, দেখছেন, দেখেন কত পার্সেন্ট করে ইউজার এত দূর আসতেছে, তার মানে আলটিমেটলি ফুটারে কত পার্সেন্ট ইউজার, 27% ইউজার আসছে ফুটার পর্যন্ত। মানে 100 জনের মধ্যে 7 8 জন ইউজার ফুটারে আসছে। তো এখান থেকে আপনি সোর্স সিলেক্ট করবেন, সে যখন আপনি ওই যে ক্যাম্পেইন সিলেক্ট করছেন, ফিল্টারে গিয়ে এখান থেকে তারপর বলবেন আপনি যে ভাই শুধুমাত্র মোবাইল থেকে কতজন আসছে, অ্যাপ্লাই। তাহলে অ্যাপ্লাই করার পর শুধু মোবাইলের ডেটাগুলো এখানে আবার দেখতে পাবেন। তখন এই যে এখানে স্ট্রাকচার, ওই যে মোবাইলটা চলে আসছে, দেখছেন মোবাইলটা চলে আসছে, দেখেন দেখছেন মোবাইলে কিন্তু 100%। বা কোন এরিয়াগুলোতে সবচেয়ে বেশি কাজ করতে মোবাইলে 100% কেন, এটার কারণ আছে। ও ক্যাম্পেইনই সাজাইছে শুধুমাত্র মোবাইলের জন্য। আমার এই যে ক্যাম্পেইনটা চলতেছে শুধুমাত্র মোবাইলের জন্যই। এই তো এই যে ছোট্ট আপডেট গুলো, এগুলো তখনই ভাই আপনার কাজে লাগবে যখন হচ্ছে আপনি ওই সার্ভিস গুলো খুব ভালো মতো দিতে পারতেছেন। এক্সট্রা একটা কথা বলেন, ভাই তোমার যদি আমি হটজার সেট আপ করে দেই, তুমি এখানে একটা সুন্দর একটা রিপোর্ট পেতে পারো। তুমি তোমার ইউজাররা ওয়েবসাইট এসে কি করতেছে তুমি এটা দেখতে পারো। হাউ ইউর ইউজার, মানে ইউজার অ্যাক্টিভিটি, ইউর ইউজার ইজ কামিং ইউর ওয়েবসাইট, দেন হোয়াট দে আর ডুইং। এইভাবে আপনি বলবেন যে সে কি করতেছে আমাদের ওয়েবসাইটে আসে, এই ব্যাপারটা আলটিমেটলি এটাই। হ্যাঁ, এখান থেকে গেলে এই যে এখান থেকে সবগুলোর রেকর্ড আছে, হিট ম্যাপ আছে, সব হিট ম্যাপ গুলো প্রতিটা পেজের ইন্ডিভিজুয়াল হিট ম্যাপ দেখাচ্ছে, দেখছেন এই পেজের ডিল পেজের 300 এতটা পেজ ভিউ হচ্ছে, তার মানে 300 এতটা যে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমরা ফিল্টার করতে পারি। এখানে এইটা 6 মিনিট সবচেয়ে বেশি ক্লিক পড়ছে কোনটাতে, আমি যদি ক্লিক দিয়ে হাইটও লো করি, তাহলে আমার এখানে সবচেয়ে বেশি ক্লিক এলা যে ভিডিওটা, সেই ভিডিও রেকর্ডটা আমরা এখানে দেখতে পারবো, সেটা আসলে ফেসবুক থেকে। তো এটা আমরা এখন প্লে করে দিলাম, প্লে করে দিলে দেখবেন যে এখানে দেখা যাচ্ছে সে আমার ওয়েবসাইটে সে কোথায় ক্লিক করতেছে, কি করতেছে, কতটুকু স্কিপ করতে, এই যে আমি এখানে অবশ্যই স্কিপ করে দিছি। আচ্ছা, প্লে করি নাই, দেখবেন যে সে আসে কোথায় কোথায় কি করতেছে এখানে দেখা যাবে। তো এই যে সুন্দর একটা রিকোয়ার্ড, আচ্ছা এইরকম আপনি কইতে পারেন যে তাই বলে কি পেমেন্ট মেথডে গিয়ে পেমেন্টও দেখা যাবে, সে কোন পাসওয়ার্ড ইউজ করতেছে, কি ইউজ করতেছে, না ভাই এগুলো দেখা যাবে না। ওইটাতে অবশ্যই রেস্ট্রিক্টেড করা আছে, হ্যাঁ বাই ডিফল্ট রেস্ট্রিক্টেড করা আছে। আর যখন ওরা পেমেন্ট গেটওয়ে কেউ সেট আপ করে, তো পেমেন্ট গেটওয়ে টোটালি আলাদাই থাকে, ওইটাকে ট্র্যাক করা কোনোভাবেই পসিবল না। আমরা ইনপুট ফিল্ডের ভেরিয়েবল তৈরি করতে পারি না, ট্র্যাক করতে পারি না, পারি। আমরা ইনপুট ফিল্ডের ভেরিয়েবল ট্র্যাক করতে পারি। আচ্ছা, এটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, স্টপ শেয়ার। আচ্ছা, হ্যাঁ রেকর্ডিং হচ্ছিল। আচ্ছা, তো এই যে যেটা বললাম, যে এই যে আমরা চাইলে কিন্তু
এখানে এই যে বিষয়গুলো এগুলো সেট আপ করতে পারি। সেট আপ করে আমরা ক্লায়েন্টের কাছে একটা উপকার দেখাইলাম যে ভাই তোমার এই উপকার হবে, এইভাবে বলতে পারি। এই আলটিমেটলি এইটা হইতেছে আপনার কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, যে হিট ম্যাপ অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসটা আলটিমেটলি ডেটা আপনাদের কাছে থাকলেই করবেন। তাহলে আপনাদের সর্বপ্রথম এখানে কাজ কি? এটা হচ্ছে যে হটজারে সাইন আপ করা। সাইন আপ করতে কিভাবে হয়, ছোট্ট ভিডিও পেয়ে যাবেন। মাইক্রোসফট ক্লারিটিতে সাইন আপ কিভাবে করতে হয়, কোনো কাজ নাই ভাই। আপনি মাইক্রোসফট ক্লারিটিতে যান, গুগল দিয়ে সাইন আপ করেন, ডিরেক্ট গুগল সাইন আপ আছে। সাইন আপ করলে দেখতে পারবেন এই ড্যাশবোর্ড। নিউ প্রজেক্টে যাবেন, আপনার ওয়েবসাইট ইউআরএল এখানে দিবেন, অ্যাড প্রজেক্ট করবেন। করার পরে একটা আইডি পাবেন। কি রকম আইডি পাবেন? এইরকম সেট আপ। এই যে এখান থেকে বলবে যে ইনস্ট্যান্ট এই কোড, এই সেকশন ইমেজটা পাবেন তখন। তো বলবেন যে ম্যানুয়াল কোড, তো এই যে আপনি কোডটা কপি করবেন, আপনার ট্যাগ ম্যানেজারে যাবেন। যাওয়ার পর এই যে আবার ওয়ার্কস্পেসে আমরা ব্যাক করলাম। ওয়ার্কস্পেসে ব্যাক ব্যাক করার হ্যাঁ, কিভাবে সেট আপ করছে আলটিমেটলি সেটা দেখাচ্ছি, হ্যাঁ। তো এখানে আপনি এখানে আসলেন, আসার পরে যে ট্যাগে গেলেন, ট্যাগে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করি ক্লারিটি। এই যে মাইক্রোসফট ক্লারিটি, এই যে মাইক্রোসফট ক্লারিটির যে জাভা স্ক্রিপ্ট কোড, কোডটা অ্যাড করে দিছি কাস্টম এইচটিএমএল নিয়ে। সেট আপ করছি কোথায়? বলেন সবাই অ্যাক্টিভ আছে কিনা বলেন। সেট ট্রিগার কোনটা দিছি? ইনিশিয়ালাইজেশন অল পেজ। ইনিশিয়ালাইজেশন অল পেজেস দিছি। ইনিশিয়ালাইজেশন অল পেজ কেন দিছি? আমি প্রত্যেকটা পেজেরই ট্র্যাক করতে চাই, তাই না? জি ভাই। পার্সেস পর্যন্ত, পার্সেস পর্যন্ত আমি টোটালি ট্র্যাক করতে চাই। কিছু কিছু ফিল্ড আছে, ওগুলো দেখা যাবে না, পেমেন্টের মতো ফিল্ড গুলো। সেই ফিল্ড গুলো আবার এখানে এই যে এখানে মাস্কিং আছে। কিছু কিছু লেখা মাস্কিং দেখা যাবে না, সবগুলো আমরা রিল্যাক্স করে দেবো, কোনো টেক্সট মাস্কিং হবে না। সবগুলো আমরা দেখতে চাই, পেমেন্ট মেথড বাদে। কোন নাম্বার দিচ্ছে, কি নাম দিচ্ছে ওইটা বাদে। ওটা ওটা বাই ডিফল্ট করতে পারে। তো এই যে এখান থেকে আমরা সুন্দর মতো এই যে এটা সেট আপ করতে পারি। এই কোডটা দিয়ে আপনি এখানে পাবলিশ করবেন, এখানে ভেরিফাই বাটন আছে, অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। দেখবেন যে আপনার কাছেও এইরকম একটা সুন্দর ড্যাশবোর্ড চলে আসছে। সুন্দর ড্যাশবোর্ড আসার পর আপনিও তখন আপনার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতে পারবেন। এই ওয়েবসাইটের স্পিড দেখছেন, 93 পারফরমেন্স স্কোর। ইউআরএল প্রতিটা স্কোর কত করে হচ্ছে, 100 দেখছেন কত ভালো তারা ইয়া করছে, অপটিমাইজ করছে। বাট এখানে দেখেন একটা জাভাস্ক্রিপ্ট ইরর আসছে। জাভাস্ক্রিপ্ট ইরোরে আমরা দেখতে পারি যে কোথায় কোথায় ইরর করে। জাভাস্ক্রিপ্ট ইরর বলতে কি বোঝাচ্ছে বুঝছেন? মনে করেন একটা বাটনে ক্লিক করতেছে, সে বাটনের লিঙ্কই করা নাই, তাই না? হতে পারে না? একটা বাটন আছে, সে বাটনের লিঙ্কই করা নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখেন এখানে 188টা ক্লিক করছে, 74টা পেজ ভিজিট করছে, 1 ঘন্টা 45 মিনিট 20 সেকেন্ড। দেখছেন? এইটা একটা ইউজার আসছে এই ওয়েবসাইটে। আমরা শুধু জাভাস্ক্রিপ্ট এরর গুলো দেখতেছি, কোথায় কোথায় ক্লিক করছে, কোথায় কোথায় যাচ্ছে। একটা ইউজারের টোটাল জার্নিটা এখানে দেখাচ্ছে। তার মানে সে আসলে অনেকক্ষণ সময় ধরে আমাদের ওয়েবসাইটে ছিল, তাই না? আপনি চাইলে এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন, ডিরেক্টলি আমাদের গ্রুপে শেয়ার করে দিবেন যে এইটা একটা সুন্দর অ্যানালাইসিস পাইছি আমি। ইউজার আসছে আমাদের ওয়েবসাইটে, আইসা এই কাজ করতেছে। দেখেন অনেকগুলো বাটন এই যে দেখা যায় না, টেক্সট গুলো এই মার্কস করা থাকে, এই যে মাস্কিং দেখছেন। তো এই মাস্কিং গুলো এইভাবে করা থাকে। তো আমরা মাস্কিং গুলো কিভাবে করতে ফিক্স করতে পারি দেখাইলাম। তারপরে যে রিল্যাক্স করে দিতে হবে, তাহলে আমরা মাস্কিং গুলো ফিক্স করে পাবো। হুম। তো এই ছিল কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। ক্লাসটা ছোট, বাট আপনাকে নিজেকে সময় দিতে হবে আরো 2 ঘন্টা। 2 ঘন্টা দিয়ে কি করতে হবে, আপনার এক্সিস্টিং ওয়েবসাইটটাকে আপনাকে সেট আপ করতে হবে। এটা সেট আপ কিভাবে করতে হয়? সাইন আপ করেন। এখানে সাইন আপ করতে কোনো ভাই টাকা পয়সা লাগে না। আপনার জিমেল দিয়ে সাইন আপ করেন, সাইন আপ করার পরে অ্যাড করেন, অ্যাড করে ভেরিফাই অপশনে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজারে ভেরিফাই করে নেন, ইজি। অবশ্যই পাবলিশ করেন, আবার পাবলিশ না করলে কিন্তু কাজ করবেন না, অবশ্যই সাবমিট করেন। পাবলিশ করার পর এখান থেকে ভেরিফাই করবেন, ভেরিফাই হয়ে যাবে। তারপর ওই লিঙ্কটা গ্রুপে দেন। আপনার ওই লিঙ্কটা এখানে গ্রুপে দেন, গ্রুপে দিয়ে বলেন যে ভাই সবাই আমার ওয়েবসাইটে ভিজিট করো। তো এখানে আমাদের গ্রুপে কতজন আছে বলেন? আমার এই গ্রুপের সংখ্যা কত? আমি যদি মেম্বারে যাই, তো এখানে ও মেম্বারটা ওইভাবে দেখায় না, 14 জন টোটাল আমি ধরলাম। এই যে 14 জন যদি এখানে হয়, 14 জনের জন্য সাপোজ 5 জনই ভিজিট করলো, তো 5 জন ভিজিটের ডেটা আপনার কাছে গেল না? আপনি দেখতে পাবেন লাইভ 5 জন দেখাচ্ছে। সবাই সবাইকে হেল্প করলেন, হয়ে গেল আপনাদের ডেটা। দেন ইউ ক্যান অ্যানালাইসিস ইউর ডেটা। সুন্দর না? বাট টিম ওয়ার্ক না করলে এই ডেটাও আপনারা পাবেন না। তো এই ছিল মানে ছোট আপডেট ভাই এইটাই। একটা কোশ্চেন আর ছিল। হ্যাঁ বলেন প্লিজ।
আমরা যে বেস কোডটা এখানে নিচ্ছি, এই বেস কোডটা কি আমরা ওই মানে আমাদের কোন ট্যাগ ম্যানেজারে নিব, যেটাতে আমরা ওই পেজের কাজটা করছি, না নতুন ট্যাগ ম্যানেজার? ওই ওয়েবসাইটটা যে ট্যাগ ম্যানেজারে কানেক্টেড করা আছে রে ভাই, এটা তো সহজ। আমরা জিএফওর কোথায় কানেক্ট করছি? আগে জিএফওর কানেক্ট করার জন্য আমরা ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করছি না? সেই ট্যাগ হুম ম্যানেজার হুম। তো আমাদের অলরেডি আছে আছে না? সেই ট্যাগ ম্যানেজারে বসাবো। তো আমি তো আপনি শুরুতেই এখানে বললাম নতুন না ট্যাগ জিএফওর এর ম্যানেজার মতো। ওকে। হ্যাঁ না, এ না, এটা যেটা দেখলেন না, এই যে জিসার নাইফ, তো এর অলরেডি ট্যাগ ম্যানেজার, এই যে জিসার নাইফ আমার অলরেডি ট্যাগ ম্যানেজার ছিল। এই যে দেখলেন না, এই যে ও প্রজেক্ট থেকে আমি জিসার নাইফে গেলাম, এই যে হ্যাঁ হ্যাঁ, ট্যাগ দেখছি। ম্যানেজার ছিল আমার আগে থেকে। এই জন্য তো আমি এখানে কোডটা এনে বসাইলাম, নয়তো তো আমি বসাইতাম না। বুঝছেন? আর কোনো প্রশ্ন জি বলেন। হ্যাঁ, বুঝছি। ইজি, হ্যাঁ কাজটা ইজি, আমি ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি, প্রয়োজনে আবার দেখেন। বাট দেখবেন যে খুবই সহজ আছে, মানে কাজটা সহজ। বাট আমি ভাই হাইলি রিকোয়েস্ট করতেছি আপনাদের সবাইকে, একটা রিকোয়েস্ট, এইটা করেন করেন নাই নাই, প্রিভিয়াস যে কাজগুলো দিছেন ভাই প্লিজ, মানে এইটাতে যদি এই ক্লাসে সময় না দেন কোনো সমস্যা নাই, প্রিভিয়াস ক্লাসটা প্লিজ ভাই একটু আপডেট করেন, নিজেকে আপডেট করেন। ফেসবুক, জিএ4, গুগল অ্যাডস, এই তিনটাই ভাই, এর বাইরে আর কোনো কথাই নাই। তিনটা ভাই প্লিজ দয়া করে হলেও আপনারা কাজ করেন, কারণ নেক্সট ক্লাসে আপনাদেরকে ফাইবার নিয়ে যাচ্ছি। ফাইবার আপনারা গিগ ওপেন করবেন, আপনাদের সার্ভিস দিবেন, কেউ কেউ মেসেজ পাবেন। মেসেজ পাওয়ার পর আপনি মেসেজ দিয়ে রেসপন্স না করেন, তখন দেখবেন যে আলটিমেটলি অনেক কিছু আছে। হ্যাঁ, ওটা আবার ওইভাবে ফলো করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। প্রশ্ন তো নাই, যা প্রশ্ন আছে ইনস্ট্যান্ট প্রশ্ন করে ফেলছে আর কি। সময়ও শেষ, ছোট ক্লাস। তারপরও ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ক্লাসটা জয়েন হওয়ার জন্য।